নমস্কার বন্ধুরা, লোভনীয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি হলো ভেজ পোলাও। তথাকথিত যে ভেজ পোলাও আপনারা দেখে থাকেন বা করে থাকেন, এই রান্নাটা কিন্তু একটু আলাদা। আমাদের এই বাঙালি ঘরে সোমবার, মঙ্গলবার, কারো বা বৃহস্পতিবার, কারো আবার শনিবার কিন্তু ভেজ রান্না লেগেই থাকে। এই রেসিপিটি কিন্তু তাদের জন্য স্পেশালি পুরোপুরি ভেজ রান্না। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি পাত্রের মধ্যে 3 কাপ বাসমতি চাল নিয়ে তাকে জলে ভিজিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। অন্য পাত্রে যেই পাত্রের মধ্যে রান্নাটি হবে তার মধ্যে ঘি গরম করে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর আদা কুচি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। এটি অ্যাকচুয়ালি একটা স্টক বানিয়ে নিচ্ছে, যেটা আমার রান্নার জন্য পরে ব্যবহার হবে। এই স্টকটির থেকে যখন সুন্দর অ্যারোমা বের হবে তখন সবকিছুকে ছেঁকে নিয়ে শুধুমাত্র জলটা রেখে দিতে হবে। এরপরে ওই পাত্রের মধ্যে একটুখানি ঘি দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন হিসাবে দিচ্ছি। তার সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এই ভেজ পোলাওয়ের মধ্যে যে সমস্ত সবজি আমি দিচ্ছি, যেমন আমি এখানে গাজর এবং ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা এখানে ফুলকপি বা বিভিন্ন শীতকালীন সবজি কিন্তু ব্যবহার করতে পারেন, সেগুলো দিতে পারেন। আমি আগে থেকে কিছু পনির কিউবকে ভেজে রেখেছিলাম, সেগুলো যাতে নরম থাকে একদম, তার জন্য আমি সেটাকে ঠান্ডা জলে রেখে দিচ্ছি। এবার যেই বাসমতি চালটি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে সবজির মধ্যে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ চাল দেওয়া হয়ে গেলে এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণটি খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এই রান্নাটি যতটা সোজা, রান্নাটি খেতে কিন্তু ততটাই ভালো। এবার যে স্টকটি আমি আগে বানিয়ে রেখেছিলাম, এখানে আমি 5 কাপের মতো স্টক ব্যবহার করেছি, সেই 5 কাপ স্টককে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মেইনলি 3 কাপ যদি চাল থাকে তার ডবল এখানে জল ইউজ করতে হবে। জলটা শুধুমাত্র জল না, জলের বদলে এখানে স্টক এবং দুধ মিশিয়ে ব্যবহার করতে হবে। এবার কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। অবশ্যই পোলাও মাত্রেই সেখানে মিষ্টি ভাব থাকবে, মিষ্টির পরিমাণটা আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমাদের বাড়িতে মিষ্টিটা খুব একটা চলে না, সেই জন্য মিষ্টিটা মোটামুটি একটা দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। চালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, যেরকম ভাত রান্নার সময় সিদ্ধ হয়ে আসে সেরকম সিদ্ধ হয়ে আসবে। আর জলের পরিমাণটা এরকম মেপে দেওয়ার একটাই কারণ হলো, জল কিন্তু কোনো বাড়তি ফেলা যাবে না, কোনো মার কিন্তু ফেলা যাবে না। দেখুন কত সুন্দরভাবে জলটা শুকিয়ে এসছে। এরপরে আমি কিছু কাঁচা লঙ্কা আর পনির কিউবগুলো দিয়ে দিলাম, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস, যেমন আমি এখানে কাজু কিশমিশ আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে দিতে হবে। পনির কিউবটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাতে এই রান্নাটিতে একটা আলাদা মাত্রা চলে আসবে। আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার কিন্তু পুরো রান্নাটার মধ্যে একটা টেস্ট এনে দিবে। কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে জল একটুকু না থাকে। আমাদের ভেজ পোলাও কিন্তু রেডি। আপনারা এই ভেজ পোলাও পনিরের সবজি বা মটর ডাল বা ভেজের দিন যা যা সবজি থাকে সেগুলোর সাথে অবশ্যই এটাকে টাই আপ করতে পারেন। আমি এটাকে আলুর দমের সাথে খেয়েছিলাম, অসাধারণ লেগেছিল। লোভনীয় যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই।